আসসালামু আলাইকুম। আমি আমাদের দেশের বন্যা দুর্গত এলাকার ত্রাণ সহায়তা এবং আনুষঙ্গিক কার্যক্রম সম্পর্কে একটু শেয়ার করতে চাচ্ছি। আম, যারা ইতিপূর্বে ত্রাণ সহযোগিতা নিয়ে নিজেরা বন্যা দুর্গত এলাকায় উপস্থিত হয়েছিলেন, তাদেরকে অনুরোধ করব, যারা শুকনো খাবার প্যাকেট করে ফেলেছেন, যেমন চিড়া, মুড়ি, গুড়, চিনি, খাবার স্যালাইন, এই জাতীয় খাবারগুলো যারা প্যাকেট করেছেন, তারা দুর্গত এলাকায় নিজেরা না গিয়ে সেই ত্রাণ সামগ্রীগুলো বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশনে হস্তান্তর করলে ভালো হয়। আহ, অথবা যদি অন্য কোনো সংস্থা বা ট্রাস্টের মাধ্যমে সেটা দুর্গত এলাকায় পৌঁছানো যায়, তাহলে সেটা বুদ্ধিমানের কাজ হবে। আমরা ইতিপূর্বে 3 ট্রাক ত্রাণ সামগ্রী সশরীরে নিজেরা বিতরণ করেছি। এর মধ্যে 2 ট্রাক আমাদের একটি প্রতিষ্ঠান, বিসিএস অদিতি কেরিয়ারের পক্ষ থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং উপজেলায় বিতরণ করা হয়েছে। আর 1 ট্রাক বিতরণ করা হয়েছে 14 গ্রামে। ফেনীতে যাওয়া যায়নি, নোয়াখালীতে যাওয়া যায়নি, কারণ তখন রাস্তায় পানি ছিল এবং প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়। যেটুকু চলাচলের উপযোগী ছিল সেটুকু গাড়িতে প্রচণ্ড যানজটে আটকা ছিল, সেজন্য আমরা কুমিল্লায় বিতরণ করেছি। এছাড়া আমাদের একটি বন্ধু সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা বুড়িচং উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছিলাম। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের পক্ষ থেকে একটা ত্রাণ সামগ্রী আর্মি এভিয়েশন গ্রুপের কাছে হস্তান্তর করেছি। বাংলাদেশ সেনাবাহিনী সেগুলো গ্রহণ করেছে এবং সেগুলো যথাযথভাবে তারা দুর্গত এলাকায় পৌঁছে দিবে। এর পাশাপাশি আরেকটা বিষয় বলতে চাই, এখন যেহেতু আল্লাহর রহমতে পানি কমে যাচ্ছে, অনেক জায়গা থেকে পানি নেমে গিয়েছে, আহ, দুর্গত এলাকার মানুষজন নিজের ঘরে ফিরতে শুরু করেছে। সেজন্য শুকনা খাবারের পাশাপাশি আহ, রান্না করে খাওয়ার মতো খাবার, যেমন চাল, ডাল, আহ, লবণ, তেল, এইগুলো, পেঁয়াজ, মরিচ, সেগুলো নিয়ে বন্যা দুর্গত এলাকার মানুষের কাছে হাজির হওয়া উচিত। এখন যারা প্রস্তুতি নিচ্ছেন ত্রাণ সামগ্রী প্রদানের জন্য, তাদেরকে অনুরোধ করব, তারা বিশেষ করে শুকনা খাবার এখন আর ক্রয় না করে রান্না করে খাওয়ার উপযোগী যেসব খাবার আছে সেগুলো সংগ্রহ করে সম্ভব হলে বিভিন্ন সংস্থা বা বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের কাছে হস্তান্তর করতে পারেন। তা না হলে আরেকটা কাজ হয়তো করা যায়, যারা একেবারে ওখানকার স্থানীয় ব্যক্তিদের মধ্যে অবস্থাপন্ন ঢাকায় অথবা অন্য শহরে অবস্থান করছেন, তারা যদি সশরীরে গিয়ে নিজের এলাকায় দরিদ্র বা যারা বিপদে আছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মাঝে বিতরণ করতে পারেন। সেটা আসলে তবে যারা বাহির থেকে যাবে, এই বিশেষ করে 4টি বা 5টি জেলার বাইরে থেকে যারা যাবে, দুর্গত 4টি বা 5টি জেলার বাইরে থেকে, তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সরাসরি নিজেরা না গিয়ে সেগুলো সংস্থা বা যেমন বাংলাদেশ সেনাবাহিনী, তাদের মাধ্যমে প্রদান করলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। কারণ নিজেরা বিতরণ করতে গেলে সেখানে আসলে দেখা যায় যে কিছু অংশের মানুষ হয়তো বেশি পাবে, কিছু অংশের মানুষ কম পাবে, কিন্তু সংস্থা বা সরকারের বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিতরণ করলে বন্টনটা সমহারে হবে বলে অনেকটাই আশা করা যায়। সর্বোপরি যখন মানুষজন বেশি যাবে, ধরেন দলে দলে মানুষজন ত্রাণ বিতরণ করতে যাবে, তখন কিন্তু রাস্তাঘাটে ভিড় হয়ে যাবে। আহ, আহ, ত্রাণ বিতরণকারীদের দুর্গতি পোহাতে হবে। এর বাইরে যেহেতু বন্যায় রাস্তাঘাটের ক্ষতি হয়েছে, সেখানে আসলে আহ, অনেকের পক্ষেই গাড়ি নিয়ে যাওয়াটা
কষ্টকর হবে। সেজন্য যাতে ত্রাণ সামগ্রীর সুষম বন্টন হয় এবং যারা ত্রাণ প্রদান করবেন তাদেরও যেন দুর্গতি কমে যায়, কষ্ট কমে যায়, সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী অথবা ট্রাস্টের মাধ্যমে বিতরণ করলে সেটা সবার জন্যই কল্যাণকর হবে। আসসালামু আলাইকুম।